কুড়িগ্রামের পাখি প্রেমিক ফজলুল হক শহরের নিমবাগান কবিরাজ পাড়ায় তার বাড়ি। ভোর হলে তার ঘরের দরজার কাছে চলে আসে ঝাঁকে ঝাঁকে পাখি। তাদেরকে খাবার দেন তিনি। খাবার খেয়ে আপন মনে চলে যায় পাখিরা। পাখিগুলোকে আপন করে নিয়েছে প্রতিবেশীরাও। কুড়িগ্রাম প্রতিনিধি আতার রহমান বিপ্লবের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভোরের আলো যখন ছড়িয়ে পড়ে ঠিক তখনই চারদিক থেকে শত শত নানা জাতের পাখি উড়ে এসে বসে বাড়ির আঙিনা, বারান্দা, আশপাশের গাছের ডালে। কিচিরমিচির ডাকে ঘুম ভাঙে বাড়ির মানুষদের। পাখি প্রেমিক ফজলুল হক বুঝতে পারেন তার অতিথিরা চলে এসেছে। ৩ বছর আগে এক সকালে তার বাড়িতে কিছু পাখি আসে। তাদের প্রতি সদয় হয়ে কিছু রুটি ও চানাচুর আঙ্গিনায় ছড়িয়ে দেন। সেদিন পাখিগুলো সেই খাবার খেয়ে চলে গেলেও পরদিন আবারও আসে খাবারের আশায়। সেই থেকে শুরু। ফজলুল হক এভাবে তাদের খাবার দিতে থাকেন। সময়ের সাথে সাথে পাখির সংখ্যাও বাড়তে থাকে। বর্তমানে অসংখ্য শালিক, ঘুঘু, বুলবুলি, কাঠঠোকরা, কাক, দোয়েল সহ নাম না জানা পাখি সকাল হলেই প্রতিদিন তার বাড়িতে আসে। একটা টাইম আছে ওদের, ওই টাইমের মধ্যে যখন আমি দরজা খুলি, ওই দরজা খোলার ঠিক এই ধরেন যে 1 মিনিট 2 মিনিট আগে ওরা আসি আমাকে, বাচ্চারা যেমন করে ডাকে বাবা মাকে, ওই রকম ওরা আমার ওই বারান্দার মধ্যে আসবে। পাখির জন্য দেয়া হয় মুড়ি, চানাচুর, ডাল, চাল। তবে পাখিগুলো চানাচুর খেতে পছন্দ করে সবচেয়ে বেশি। ওরা চিল্লাচিল্লি করে, আমি বুঝতে পারি যে আমাকে ডাকতেছে। বাড়ির মানুষরাও তাদের আপন করে নিয়েছে। সকালটাই শুরু করেন পাখিদের খাবার দেওয়ার জন্য, এবং অনেক সময় উনি যখন বাইরে থেকে আসে বিকেলবেলা ওনার পায়ের শব্দ শুনলে অনেক পাখি ওনার বাড়ির ছাদে, বাড়ির গাছে আশপাশে ঘোরাঘুরি করে। আমাদেরকে দেখতেও ভালো লাগে। প্রায় প্রতিদিনে দেখি অনেক বিভিন্ন জাতের পাখি ফজলু ভাইয়ের বাসায় আসে। 7টার দিকে ফজলু ভাই প্রতিদিন নিয়মিত খাওয়ায়। ফজলু মিয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ফজলু মিয়ার মতো কিছু উদ্যোগী মানুষ, পাখি প্রেমী, যারা পাখিকে খাবার দিয়ে ভালোবাসা প্রদর্শন করছেন, তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। নগরায়নের এই যুগে ক্রমাগত পাখির আবাসস্থল কমে যাচ্ছে। তাই প্রকৃতির প্রাণ পাখি রক্ষায় প্রয়োজন সবার সচেতনতা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।